मुख्यमंत्री मानिक साह ने कहा, उनकी भागीदारी एक नए त्रिपुरा को आकार देने में महत्वपूर्ण भूमिका निभाएगी और यह शिखर सम्मेलन राज्य के सकल घरेलू उत्पाद और प्रति व्यक्ति आय को बढ़ाने में महत्वपूर्ण योगदान देगा। ছেলে মেয়ে বাইরে কিন্তু স্ব জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত। এখন একটা টাইম আসে যখন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর ওনারা কিন্তু একটা যখন স্যাচুরেশন পয়েন্টে চলে আসে, তারপর কিন্তু বুঝতে পারে না যে আমার যে রুট, সেই রুটের মধ্যে আমি কিছু করতে পারি, কিছু করার সুযোগ আছে না। তো এটা এর আগেও আমরা ভার্চুয়ালি ওনাদের সাথে এই ধরনের একটা সামিট হয়েছিল, কিন্তু ফিজিক্যালি প্রথম হয়েছে। প্রায় ৮০ জনের মতো প্রতিনিধি এসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসে, এবং তাদের মধ্যে কিন্তু একটা দেখলাম যে ত্রিপুরার প্রতি কিন্তু একটা আলাদা ভাবনা চিন্তা আছে, একটা মানসিক চেতনা আছে যে ত্রিপুরার জন্য কিছু করার। আমার মনে হয় আমরা যেমন অন্যান্য নর্মাল যেরকম আমরা গতানুগতিক ইনভেস্টার্স খুঁজি, এরা কিন্তু তৈরি ইনভেস্টার্স, ত্রিপুরার লোক, এটা ফিলিংস আলাদা হয়ে যায়। আর ওদের দায়িত্ব চলে আসলো কিন্তু এখন। আজকে আমি আমার বক্তব্যতে আমি বললাম অনেকগুলো আমরা কি করছি ত্রিপুরাতে। এর মধ্যে ওনাদেরকে আমি এটাই আহ্বান করলাম যে এতগুলো যে আমরা এখানে ট্যুরিজমই হোক, খেলকুদই হোক, সিনেমা জগতেই হোক, এখানে রোড, এডুকেশন, হেলথ, বিভিন্ন সব বিষয় বললাম। তো হয়তোবা অনেকের কাছে আরও বেটার এক্সপার্টাইজ আছে। তো ওরা যদি ঢুকে যায় এবং তারা যদি সাজেশন আজকে বাদে এখানে ওদের ইন্টারাকশন হবে এখানে, তো আশা করি যে এতে করে কিন্তু আমাদের কাছে একটা সাউন্ড ত্রিপুরারই লোক, মানে যাকে প্রবাসী ত্রিপুরাবাসী আমরা বলছি, তারা কিন্তু কানেক্ট হয়ে গেল। প্লাস আমরাও জানতে পারলাম, ওনারাও বুঝতে পারলো যে না, ত্রিপুরা গভর্নমেন্ট ওনাদেরকে ইনভাইট করছে, ওনার নিজেরা পয়সা খরচ করে এসছে। এটার জন্য একটা গুড সাইন আমি দেখলাম যে আগামী দিন যেটা আমরা চাইছি যে নতুন ত্রিপুরা তৈরি করার, আমি প্রধানমন্ত্রীজিও যেরকম চাইছেন যে 2047-এ বিকশিত ভারত, সেটা আগামী দিনে বিকশিত ত্রিপুরা 2047 হওয়ার একটা বিরাট একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি।